গরম আসতে না আসতেই জলসংকটে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। মালদার হরিশ্চন্দ্রপুর হোক বা হাওড়ার বেলগাছিয়া সহ 22টি ওয়ার্ড জলের দাবি সর্বত্র। গত বৃহস্পতিবার থেকে জলসংকটে ভুগছে হাওড়ার বিস্তীর্ণ এলাকা। সমস্যা কতদিনে মিটবে, আবার জল সরবরাহ কবে ঠিক হবে, সেই নিয়ে সন্দিহান ভুক্তভোগী বাসিন্দারা। প্রশাসনের তরফে দুদিনের সময় চাওয়া হয়েছে, শনিবারের মধ্যে সমস্যা মিটে যাবে। শনিবার সকাল থেকেই উত্তর ও মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে জলের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে বাসিন্দারা। তাদের বক্তব্য, জলের গাড়ি পাঠানো হলেও তা পর্যাপ্ত নয়। এভাবে আর কতদিন চলবে? প্রশাসন বলছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে, তবে তাতে লাভের লাভ কিছুই হচ্ছে কই। জলের সমস্যা মেটাতে হাওড়ার বেলগাছিয়া মোড়ে একটি বিকল্প পাইপলাইন জোড়ার কাজ শুরু করেছে পুরসভা। সেই কাজ পরিদর্শনে গিয়ে পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, শিবপুর ও মধ্য হাওড়ায় জলের সমস্যা আজ অর্থাৎ শনিবারের মধ্যে মিটে যাবে। নতুন পাইপলাইন জোড়া হলে উত্তর হাওড়ার জল সরবরাহ করা যাবে। আগামীকাল বা পরশুর মধ্যে সেই কাজ হবে, অর্থাৎ এখনও দুদিন লাগবে কমপক্ষে। অতিরিক্ত জলের গাড়ি পাঠানো হচ্ছে উত্তর হাওড়ায়, পরিশ্রুত জলের পাউচ পাঠানো হচ্ছে। ওই অঞ্চলে আমাদের যেটা মেইন 1200 ডায়ামিটারের পাইপ, ওটা তো পুরো মানে বাস্ট করে গেছে। অ্যাকচুয়ালি এক জায়গা না, একাধিক জায়গায় বাস্ট করে গেছে। তো যার জন্য নর্থ হাওড়ার জলের সাপ্লাই ম্যাসিভভাবে ইন্টারাপ্টেড হয়েছে। সাথে সাথে শিবপুর বিধানসভার কিছু অংশ অ্যাফেক্টেড হয়েছে। শনিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, আর তার ফলে শনিবার আবারও ধস নামায় সেই কাজ বাধাপ্রাপ্ত হয়। এদিন সকাল 11:30 নাগাদ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় কাজের অগ্রগতি সরজমিনে দেখতে যান। তিনি বলেন, একটা বিপর্যয় ঘটেছে, যার ফলে পুরসভায় জল সরবরাহ ব্যাহত হয়। বিভিন্ন পুরসভা থেকে জলের গাড়ি এনে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় আগামী দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এক্ষুনি বলা যাবে না, তবে আমি একটা কথাই বলতে পারি যে মানুষ আমরা সরকার সহানুভূতির সঙ্গে এদের ব্যাপারটা বিবেচনা করবে এবং এদের পাশে সরকার আছে, এটুকু বলতে পারি। হয়ে যাবে, মানে খানিকটা বিশেষ করে মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুরও ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে। কেএমডি কাজ করছে, খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে, মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে। এটা কিছু করার নেই, কারণ নেই, এটা হয়ে গেছে। এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। সদনে জল ভরা হয়েছে, আমি 8-এ জল পাঠিয়েছি, আমি 41-এ জল পাঠিয়েছি, আমি যতটা পাচ্ছি। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত 2 লক্ষ মানুষ। বিকল্প পাইপলাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা, তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। পাশাপাশি মালদার হরিশ্চন্দ্রপুরের ছবিটাও মোটামুটি এক। তীব্র জলসংকটে ভুগছে মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা। জলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ। জলের গাড়ি ফিরিয়ে দিলেন এলাকার মহিলারা। 1-2 দিনের সমস্যা নয়, তাই জোড়াতালি দিয়ে সমাধান চান না তারা, জানিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন মহিলারা। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজ পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। এই প্রচন্ড গরমে লোকজন বাড়িতে জল নেই, জল খেতে পারছে না। দেখুন অবস্থা, কত লোকজন, মিনিমাম আপনার 200 পরিবারের বাস, যাদের বাড়িতে জল নেই, বাচ্চা কাচ্চা জল খেতে পারছে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চলছে, শুধু হরিশ্চন্দ্রপুরে সদর এলাকার কথা বলছি না, সারা পশ্চিমবঙ্গে এই ধরনের হাহাকার চলছে। এই সরকার যতদিন থাকবে ততদিন হাহাকার চলতেই থাকবে। প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে হার ঘর নলসের জলের ব্যবস্থা করতে হবে, কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।